নমস্কার দাদা, আজকের এই পুস্তক ভান্ডার সম্বন্ধে আপনি যদি একটু জানাতেন আমাদেরকে। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর নগরের পদ্মপুকুর মোড়ে আমরা একটি বৃহৎ মহতি প্রয়াস শুরু করেছি। পুস্তক ভাণ্ডার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারকেশ্বর নগরের কার্যকর্তারা এবং তারকেশ্বর জেলার কার্যকর্তাদের উপদেশ মেনে আমরা এই পুস্তক ভাণ্ডার সমগ্র শ্রাবণী মেলার বিশেষ করে রবিবার এবং সোমবার দিনগুলিতে প্রায় সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সংঘের বিভিন্ন সাহিত্য এবং তুহিনা প্রকাশনীর হিন্দুত্ব বিষয়ক সাহিত্যের সম্ভার রেখেছি। বিভিন্ন অতিথি আসছেন, সমাজের মানুষ আসছেন, তারা পুস্তক দেখছেন এবং সংগ্রহ করছেন। এটা আমাদের খুব আশাব্যঞ্জক দিক দেখতে পাচ্ছি। এছাড়াও এই প্রতিষ্ঠানের একটি অংশে কিছু সেবা কাজেও আমরা ব্রতী হয়েছি। প্রাথমিক সেবা কেন্দ্র করা হয়েছে, প্রাথমিক সেবা শুশ্রূষা, মেলায় আগত দর্শনার্থীদের জন্য ফার্স্ট এডের কিছু প্রয়াস রাখা হয়েছে। এছাড়া জলদান এবং স্বল্পাহার দানের মতন সেবা কাজও জুড়ে আছে। এই কেন্দ্রটির তত্ত্বাবধানে আমরা তারকেশ্বর নগরে প্রচার বিভাগের শ্রী অনিমেষ দাস আমাদের স্বয়ংসেবক, ওনাকে তত্ত্বাবধায়ক করেছি। এছাড়া সকল স্বয়ংসেবকেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সময়ে তারা শ্রমদান করছেন, উপস্থিত থাকছেন, এই পুস্তক ভাণ্ডারটাকে চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করছেন। পুস্তক ভান্ডারটি এখানে হয়েছে, তো এই পুস্তক ভান্ডারটি হওয়ার পর এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের কাছ থেকে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন আর কি? তারা কতটা কানেক্ট হচ্ছে? সাধারণ যে স্থানীয় যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তারা এই কেন্দ্রে তাদের অবসর সময় চলে আসছেন লক্ষ্য করা যাচ্ছে। এসে পুস্তকের পাতা উল্টে তারা দেখছেন, জিজ্ঞেস করার চেষ্টা করছেন এবং বেশ কয়েকজন সংগ্রহ করেছেন। খুব আশাব্যঞ্জক ব্যাপার। এছাড়াও এখানে দু একজন স্বল্পাহারও গ্রহণ করে গেছেন। বন্ধুত্বপূর্ণ চা পান চলছে, একটা বন্ধুত্বপূর্ণ প্রয়াস। সবার সাথে সবাই যেন আমরা জুড়ে আছি, এরকম একই পরিবারে যেন এসেছি, এরকম মনে হচ্ছে। দাদা, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মাধ্যমে বা সেই চিন্তাধারাটি সাধারণ মানুষের মধ্যে কতটা পৌঁছে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এই পুস্তকের মাধ্যমে? সংঘের আমরা অত্যন্ত গর্বিত যে সংঘের শতবর্ষ এই দেহে এই চোখে দেখছি। সংঘ সম্বন্ধে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রচার এবং প্রয়াস, মানুষের নিজের আগ্রহ আকাঙ্ক্ষা তো আছেই, কিন্তু সাহিত্যই হয়। যা সংগ্রহশালায় নিজের বাড়িতে যদি সেই সাহিত্য বা সেই পুস্তক থাকে, পরবর্তী প্রজন্মের কথা ভেবে বা বাড়ির মানুষের কথা ভেবে অবশ্যই পুস্তক গ্রহণ এবং সেটা সংগ্রহ করে বাড়িতে পঠন করার একটা অভিন্ন প্রয়াস হওয়া উচিত। যেটা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব কিছু অবগত থাকলেও সংঘের সাহিত্য বাড়িতে থাকলে সংঘের বাণী, চিন্তন এগুলো ব্যাপকভাবে পারিবারিকভাবে আমরা সমৃদ্ধ হতে পারবো, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ দাদা, আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে জানিয়ে দিতেন। আমি ডাক্তার দেবীপ্রসাদ দত্ত, তারকেশ্বর নগর কার্যবাহীর দায়িত্ব, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।